জানতে হবে, নিজেকে জানাটা অতি জরুরি। শুধুমাত্র আমি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমাদের সমাজটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই যে অবক্ষয়ের মূল কারণ আমি বলতে, আমার কাছে যেটা মনে হয়, আমরা বইটা আসলে পড়তে জানি না। আমাদের বইটা পড়া দরকার। শুধুমাত্র পাঠ্য বই নয়, বাইরে শুধুমাত্র লেখকের বই নয়। এখানে আমরা বর্তমান সময়ে বর্তমান প্রজন্ম জাতীয় এবং আন্তর্জাতিক প্রস্তাবটাই রাখি না। প্রকৃতিকে আমরা পড়তে জানি না। আমাদেরকে পড়তে হবে, চলার পথে দেখতে হবে, কথা বলতে হবে, রাস্তার সাথে চলার সময় কথা বলতে হবে। রাস্তাটা ভাঙা আছে, সাইডে বালু ফেলা আছে, বিভিন্ন দিক সমস্যা ত্রুটি আমাদের চোখে বাঁধে। এগুলো আমাদেরকে পড়তে হবে, মানুষকে বলতে হবে। একে একে আমরা এখান থেকে একটা সমাজ বিনির্মাণ করতে পারবো। এখন আমরা শুধুমাত্র এই জ্ঞান চর্চার জন্য লিখলাম, কথা বললাম, সমাজটাকে ভাবলাম না, পরিবারটাকে ভাবলাম না, শুধু রাজনৈতিক চিন্তা করলাম, অন্যান্য চিন্তা করলাম, এটা না। আমার নিজেকে মানুষ হওয়ার জন্য যেটা দরকার, সেই দিকে যাওয়ার জন্য জ্ঞান চর্চা দরকার। আর সেই চিন্তাটা আমরা করবো বলে আশা করি। নিজে যদি আমি সংশোধন হতে পারি, তাহলে পুরো সমাজটা সংশোধন করা সম্ভব। যদি নিজে সংশোধন না হয়, বইয়ের পাতা, সংবিধানের পাতা ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে যদি ভর্তা করে খেয়ে ফেলা হয়, তাহলে মনোজগৎ সংশোধন সম্ভব নয়। কারণ এই দেশে আলেম বলি, সচিব বলি, শিক্ষক বলি, কর্মচারী বলি, লেখক বলি, সাহিত্যিক বলি, তার সন্তানের জন্মদিনটাকে সঠিক দিতে পারে না। সেই সন্তান যদি জন্মগ্রহণ করে 2002 সালে, তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তার জন্ম তারিখ 2004 সালে যে করা হয়, এই 2 বছর তার সন্তান কোথায় থাকে? এই বাংলাদেশের উচ্চ শিক্ষিত বিবেকবান সমাজ সেটা ভাবে না। অর্থাৎ যে তার সন্তানের এই 2টি বছর কোথায় রাখলো, কার কাছে খাওয়ালো, কি করলো, এই প্রশ্নটাই যার বিবেকে নেই, সেই সমাজ কখনো ভালো হতে পারে না। আগামী প্রজন্ম যারা সামনে আছে, সবার আলাদা ভবিষ্যৎ আছে, সবাই সন্তান সন্ততি এগুলো আসবে, সবাই প্রত্যেক পরিবারের একজন অভিভাবক হবে। আমার দাবি থাকবে নিজে 14টা সন্তানটা যাতে সঠিক জন্মদিনটা থাকে, যেটা আমি জানি, বুঝি, পালন করি। অর্থাৎ আমি গোড়াল থেকে শুরু করার চেষ্টা করবো। এটা আমার সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। পরিশেষে আমি সব জায়গায় যে কথাটা বলতে চাই, আমরা কখনোই হতাশ হব না, হতাশার প্রতিচ্ছবি হয়ে বাঁচতে চাই এবং বাঁচবো, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার কথা এখানে শেষ করছি এবং আগামী দিনে সকলকে সাথে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।